প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যারেশন নিয়ে একটি ভিডিও তোমাদের সামনে হাজির হয়েছে। ন্যারেশন নিয়ে এই লেসনটাতে যেটা শিক্ষণীয়, দুজন পুরুষ অথবা যদি দুজন মহিলা থাকে তাহলে অবশ্যই তাদেরকে ব্র্যাকেট দিয়ে পাশে চিহ্নিত করতে হবে যে কে কোন কথাটি বলছে। আর ন্যারেশনের ক্ষেত্রে পরিবর্তন তিনটি জায়গা হবে: প্রোনাউন, ভার্ব এবং কানেক্টরে পরিবর্তন হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে আস্কড হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিহ্ন কি দিয়ে? জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এবং কোনো কথা পরপর যদি বলে থাকে একই ব্যক্তি এগেন অথবা অলসো বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এবং এটি যদি অবজেক্ট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তবে টোল্ড আমরা বসাবো। আর সাধারণত যদি অবজেক্ট না থাকে তাহলে সে এর পরিবর্তে সেইড হয়, এবং নাও থাকলে আমরা দেন বসাবো। এখন আমরা পুরো প্রশ্নটাতে চলে যাই। হোয়াই ডিড ইউ স্টপ মি? হোয়াই ডিড ইউ স্টপ মি জিজ্ঞাসা চিহ্ন আছে। আই ডিডেন্ট ডু এনিথিং রং, আমি কোনো ভুল করিনি। ডিড আই, আমি কি করেছি কোনো ভুল? জিজ্ঞাসা চিহ্ন। আস্কড রিয়াদ, রিয়াদ জিজ্ঞাসা করলো। দেখো আমি উত্তরটি লিখে রেখেছি, আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা শুরুটা এইটুকুর আমরা ন্যারেশন করব, ধরো জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমরা বুঝতে পারছি এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স সুতরাং এটা এখানে আস্কড বসবে, তাহলে আস্কড রিয়াদ, আস্কড আছে, আস্কড বসে যাবে। তাহলে রিয়াদ আস্কড দ্য সার্জেন্ট, কাকে জিজ্ঞাসা করলো? এই যে এখানে, এখানে এই পরেরটুকু, যেহেতু এটা একটি প্যাসেজ ন্যারেশন, এখানে এই যে সেইড দ্য সার্জেন্ট, সার্জেন্টকে বললো। তাহলে রিয়াদ আস্কড দ্য সার্জেন্ট কেন থামালো? এই যে যেহেতু কানেক্টরস দেওয়াই আছে, কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টর দেওয়া আছে, সুতরাং আমরা অতিরিক্ত কোনো কানেক্টরস এখানে ব্যবহার করব না। তাহলে রিয়াদ আস্কড দ্য সার্জেন্ট হোয়াই, দেখো পরিবর্তনের কথা বলেছিলাম। এরপর সাবজেক্ট হবে, তাহলে প্রোনাউনে একটা পরিবর্তন হবে। তাহলে ইউকে, যে ইউ স্টপ মি, ডিড ইউ স্টপ মি, হোয়াই ডিড ইউ স্টপ মি। ইউ মানে হচ্ছে তুমি কেন আমাকে থামালে, তাহলে অবশ্যই এই হি অর্থাৎ ট্রাফিক সার্জেন্ট, ব্র্যাকেটে লিখলাম ট্রাফিক সার্জেন্ট, তাহলে হি। এখন ডিড থাকলে আমরা জানি হ্যাড হয়, ডিড থাকলে কি হয়? হ্যাড হয়। তাহলে আমরা কি লিখলাম? হোয়াই হি হ্যাড। এখন হচ্ছে স্টপ কই? এই যে স্টপ, আমরা জানি হ্যাড, হ্যাড প্লাস ভি3 বসে, হ্যাড প্লাস ভি3 বসে। হ্যাড স্টপড, স্টপড মি, তাহলে মি হচ্ছে অবজেক্টিভের জায়গা আছে, মি হচ্ছে কার জায়গা আছে? অবজেক্টের জায়গা আছে, সুতরাং মি হয়ে যাবে কি? যেমন আই, মি, মাই। তাহলে হি, হিম, হিজ। তাহলে এই দেখো মি এর পরিবর্তে কি বসবে? হিম। এই হিমটাকে তুমি আমাকে কেন থামালে? হিম হচ্ছে রিয়াদ, এবং সে বলল যে ডিড আই, আমি কি কোনো ভুল করেছি? আই ডিডেন্ট ডু এনিথিং রং, ডিড আই, আমি কি কোনো ভুল করেছি? তাহলে সে আবার জানতে চাইলো হি, তাহলে রিয়াদ অলসো ওয়ান্টেড, যেহেতু পাস্ট টেন্স চলছে তাহলে ওয়ান্ট হয়ে যাবে। এই যে সে ওয়ান্টেড জানতে চাইলো, হি অলসো ওয়ান্টেড টু নো। এই শব্দটা তুমি ব্যবহার করতেও পারো, নাও পারো, তবে ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। যেমন ব্রেভলি, সাহসিকতার সাথে, অথবা ভেরিফিয়েবলি, সব কিছু বিবেচনা করে। তাহলে ইফ, ইফ আমরা কানেক্টরস ইফ দিয়ে যুক্ত করব কেন? কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের এই ইফ বা ওয়েদার দ্বারা যুক্ত হয়, তো আমরা এখানে ইফ ব্যবহার করেছি। যদি কানেক্টরস না থাকে, যেমন এখানে হয় ছিল এই জন্য আমরা হয় দিয়েছিলাম, যদি না থাকে সেক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার ব্যবহার করব। তাহলে ইফ, এখন দেখো বাক্যটি দাও আই, তাহলে আই যাবে কার কাছে? আই ডিডেন্ট ডু এনিথিং রং, তাহলে আই যাবে হচ্ছে হি এর কাছে। তাহলে হি হচ্ছে রিয়াদ, আই হচ্ছে ব্যক্তি, ওই রিয়াদ, তাহলে ওর প্রোনাউন 1 নম্বরে আছে, তাহলে এর প্রোনাউন হচ্ছে এই আই এর পরিবর্তে আমরা হি ব্যবহার করবো, তাহলে হি। এরপরে হচ্ছে পাস্ট টেন্স আছে হচ্ছে এই ডিড থাকলে আমরা হ্যাড বসিয়ে দেবো, হ্যাড, হ্যাডের পরে ভি3 বসে, যে ভি3 এনিথিং রং। ধন্যবাদ।